My dear students, take my love and good wishes. I will take the class on English first paper for second year students. My selected passage is folk music. I will take the class on folk music from your textbook. আমরা first will know about folk music. Folk music আমরা প্রথমে জানবো যে folk music, what is folk music? Folk music is an ancient type of music which springs from the heart of a community based on their natural style of expression, uninfluenced by the rules of classical music and modern popular songs. The definition of folk music is that folk music is an ancient type of music. It springs from the heart of a community based on their natural style of expression, uninfluenced by the modern and popular songs. In other words, folk music is the combination of folk song, folk dance and folk tune. folk music হচ্ছে folk song, folk dance এবং folk tune এর কম্বিনেশন মানে সমন্বয়. Actually, music is the combination of voice, song and dance. মিউজিক হলো বা হোয়াট ইজ মিউজিক যদি আমরা বলি যে মিউজিক কি, মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ ভয়েস, সং অ্যান্ড ড্যান্স. মিউজিক হচ্ছে ভয়েস, সং এবং ড্যান্সের সমন্বয়. আর ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ ফোক সং, ফোক ডান্স অ্যান্ড ফোক টিউন. ফোক মিউজিক ক্যান বি বোথ সেকুলার অ্যান্ড রিলিজিয়াস. ফোক মিউজিক সেকুলারও হতে পারে, রিলিজিয়াসও হতে পারে. এখন রিলিজিয়াস ফোক সং কাকে বলে? রিলিজিয়াস ফোক মিউজিক রিফার্স টু দ্য মিউজিক that is connected with religions or with any particular religion. In this type of songs, the creator, the presence of the creator is appreciated. The folk song can be secular or religious. Secular হচ্ছে ধর্ম নিরপেক্ষ আর রিলিজিয়াস হচ্ছে ধর্মীয়. ধর্মীয় গান, ধর্মীয় ফোক সং. তাহলে রিলিজিয়াস ফোক সং বা রিলিজিয়াস সং রিফার্স টু দ্য সং দ্যাট বিলংস টু দ্য বা দ্যাট আর কানেক্টেড উইথ পার্টিকুলার রিলিজিয়ন or religions. In this type of song, the presence of the creator is appreciated. এই সমস্ত গানে সৃষ্টিকর্তার উপস্থিতিকে সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, সেই জন্য এগুলো রিলিজিয়াস. অন দ্য আদার হ্যান্ড, সেকুলার সংস মিনস, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ গান. Secular songs means the song that is not connected with religions or with any particular religion. In other words, অন্য কথা যদি আমরা বলি, secular songs refer to the song that is not connected with any religious matter. They are sung in praise of the worldly life. এখানে এই সংগুলো গাওয়া হয় তাদের ওয়ার্ল্ডলি লাইফকে প্রেইজ করে. তাহলে সেকুলার সং রিফার্স টু দ্য সংস দ্যাট আর নট কানেক্টেড উইথ রিলিজিয়ন্স অর উইথ এ পার্টিকুলার রিলিজিয়ন. দে আর সাং বা দে আর ইউজুয়ালি সাং ইন প্রেইজ অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ. মানুষের এই পার্থিব জীবনকে স্মরণ করে বা পার্থিব জীবনকে প্রশংসা করে যে গানগুলো গাওয়া হয় সেগুলো সেকুলার. আমরা যদি দ্য ডিফারেন্স বিটুইন সেকুলার অ্যান্ড রিলিজিয়াস সঙের পার্থক্য চিন্তা করি তাহলে বলবো রিলিজিয়াস সংস আর কানেক্টেড উইথ রিলিজিয়ন বাট সেকুলার সং আর নট কানেক্টেড উইথ রিলিজিয়ন. অ্যানাদার ডিফারেন্স ইজ দ্যাট ইন সেকুলার সং দ্য ওয়ার্ল্ডলি লাইফ ইজ প্রেইজড. অন দ্য আদার হ্যান্ড রিলিজিয়াস সংস আর সাং ইন প্রেইজ অফ দ্য ক্রিয়েটর. সৃষ্টিকর্তাকে সম্মান করে বা শ্রদ্ধা করে যে গানগুলো গাওয়া হয় সেগুলো হচ্ছে রিলিজিয়াস. দেয়ার আর পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক সং. ফোক সঙের বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে. ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট folk song is composed by
illiterate, composed and sung by illiterate and semi-literate person. এগুলো রচনা করে এবং গায় হচ্ছে হয় অশিক্ষিত অথবা আধা শিক্ষিত লোকেরা। দেন ইট স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ দ্য কমিউনিটি, এটা কোনো সম্প্রদায়ের অন্তর থেকে উঠে আসে। অ্যানাদার characteristic is that it is not influenced by the modern and popular songs বা modern and classical songs. তবে it is sung both individually or in group, হয় একক অথবা দলগতভাবে এগুলো গান গাওয়া হয়। তারপরে দে আর দ্য এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয়স অ্যান্ড সরোজ অফ ডেইলি লাইফ, এই গানগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সুখ দুঃখের এক ধরনের স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটে থাকে। তারপরে দিস সং অলসো ডিপেন্ডস অন ন্যাচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট, এটা ন্যাচার এবং রুরাল এনভায়রনমেন্টের উপরেও নির্ভর করে। তারপরে দ্য সং ইউজেস সিম্পল, ইজি অ্যান্ড লোকাল ডায়ালেক্ট, এগুলো সহজ সরল সাধারণ এবং স্থানীয় উপভাষা ব্যবহার করে। বোথ রিদম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর আপিলিং, এখানে যে রিদম ছন্দ এবং যে ভাষা ব্যবহৃত হয় সেগুলো অত্যন্ত আবেদনময়ী, অনেক অ্যাট্রাকশন তৈরি করতে পারে। দে ক্যান ইজিলি ক্রিয়েট অ্যাট্রাকশন অ্যামং দ্য অডিয়েন্সদের মধ্যে, শ্রোতাদের মধ্যে এটা সহজেই আকর্ষণ তৈরি করতে পারে। ফাইনালি বলবো ফোক সং আর দ্য ইমোটিভ এক্সপ্রেশন, ইমোটিভ হচ্ছে আবেগী, ইমোটিভ এক্সপ্রেশন অফ জয়স অ্যান্ড সরোজ অফ ডেইলি লাইফ, এটা আমাদের প্রাত্যহিক জীবনের জয়স অ্যান্ড সরোজ বা হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, মানব প্রেম এবং বিরহের এক উজ্জ্বল উপস্থাপন হচ্ছে ফোক সং। Then comes another point is that folk song varies from region to region and even culture to culture, এটা কালচারে এমনকি রিজনে আলাদা হয়ে থাকে। There are folk song in northern region, southern region and eastern region. For example, in northern region, Bhavaiya is most popular, Bhavaiya. নর্দার্ন রিজিয়নে ভাওয়াইয়াটা বেশি প্রচলিত, বাট ইন সাউদার্ন রিজিয়ন বা দক্ষিণ অঞ্চল, বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, এই দক্ষিণ অঞ্চলে যে গানগুলো প্রচলিত সেগুলোর নাম হচ্ছে বাউল সং। ইভেন ইন রাজবাড়ি এটা আমাদের সাউদার্ন রিজিয়নের মধ্যে পড়ে, এখানে বাউল সং বেশি প্রচলিত। আর দেন ইস্টার্ন রিজিয়ন, অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন হচ্ছে চাঁদপুর, ফেনী, কুমিল্লা, এই অঞ্চলটা আমাদের চট্টগ্রাম পার্বত্য, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন রিজিয়ন হচ্ছে ভাটিয়ালি গানগুলো বেশি জনপ্রিয়। এরকম অঞ্চলভেদে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের গান প্রচলিত ফোক সং, সেই জন্য ফোক সং ভ্যারি ফ্রম রিজিয়ন টু রিজিয়ন অ্যান্ড কালচার টু কালচারে ভ্যারি করে। এখন আসি ফোক সঙের থিম, ফোক সং কার উপরে রচিত হয়, এর বিষয়বস্তুগুলো কী কী। তাহলে ফোক সং কম্পোজড অন ডিফারেন্ট থিমস, বিভিন্ন বিষয়বস্তুর উপরে হয়। স্পেশালি ইট ইজ কম্পোজড অন কালচার, সংস্কৃতির উপরে হয়। ফেস্টিভ্যাল, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রুরাল, রিভার অ্যান্ড লাইফের উপরে হয়। রিভার অ্যান্ড লাইফ এটার উপরে হয়। তারপরে দেন ফোক সং ইজ কম্পোজড অন সোশ্যাল ইনইকুয়ালিটি, পভার্টি, দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, এমনকি অতিপ্রাকৃত বা মানুষের পোভার্টির উপরে হয়, সামাজিক বৈষম্যর উপরে সব ফোক সংগুলো হয়। ইভেন সংস, দেয়ার আর সংস নেম মিস্টিক্যাল সংস, মিস্টিক্যাল হচ্ছে মরমী গান। মিস্টিক্যাল সংস আর দ্য সংস বা মিস্টিক্যাল সং ইজ এ কাইন্ড অফ ফোক সং দ্যাট ইজ কম্পোজড অন ইউজিং দ্য ম্যাটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস, রিভার্স এবং বোটের ম্যাটাফোর দিয়ে যে গানগুলো রচিত হয় সেগুলোর নাম মিস্টিক্যাল সং। মিস্টিক্যাল সং হচ্ছে এক ধরনের মরমী গান, এগুলো মিস্টিক্যাল সংস। দেন দ্য কালচারাল লাইফস্টাইল অফ ডিফারেন্ট ট্রাইবস হচ্ছে উপজাতীয় লোকগুলো যারা আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে এবং আমাদের দেশে নওগাঁ, তারপরে ভাওয়াল এর গড়, টাঙ্গাইল, ময়মনসিংহ এই সমস্ত এলাকায় কিছু উপজাতি আছে, ট্রাইব আছে,
এদের লাইফ এবং কালচার হ্যাভ ইনফ্লুয়েন্স ফোক সং। দেয়ার ফোক সং always interact with our ethnic Bengali culture, and then as a result our Bengali culture is being reached. আমাদের বাঙালি কালচার, বাঙালি ফোক সং তাদের কালচারের দ্বারা সমৃদ্ধ হয়ে যাচ্ছে। দ্য ট্রাইবস লিভিং ইন বাংলাদেশ আর মেনশন ইন দ্য প্যাসেজ আর, যে ট্রাইবগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে মারমা, মগ, কুকি, চাকমা, গারো, হাজং অ্যান্ড সো অন, এই জাতীয় কিছু উপজাতি আমাদের আছে এখানে। তাদের দে হ্যাভ দেয়ার ওন ফোক সং অ্যান্ড দেয়ার ফোক সং অলওয়েজ ইন্টারাক্ট উইথ আওয়ার ফোক সং, অ্যান্ড সো আওয়ার ফোক সং ইজ এনরিচড। সেজন্য আমাদের ফোক সংটা সমৃদ্ধ। ইনফ্যাক্ট দেয়ার ইন্টারাকশন বা দ্য ইন্টারাকশন বিটুইন the ethnic Bengali culture and the tribal people contributes to the richness of Bangladeshi folk song. Then there are other types of folk song, that is Jari, Shari, তারপরে যে ভাওয়া, মুর্শিদি, মারুফতি, লেটো, অ্যালক্যাপ, এগুলো সবই আমাদের ফোক সঙ্গের মধ্যে পড়ে। There are also song for both men and women. মেন অ্যান্ড ওমেনে আলাদা আলাদা গান রয়েছে যেগুলো বিভিন্ন অঞ্চলে প্রচলিত। তারপরে আছে রুপ বিটিং সংস। রুপ বিটিং সংস আর দ্য সং দ্যাট ইজ সাং হুয়াইল বিটিং ডাউন দ্য রুপ অ্যান্ড ফার্মিং ইট, অর্থাৎ বাড়ির ছাদ পিটানোর সময় যে গানগুলো গাওয়া হয় ছাদকে দৃঢ় করার জন্য, ছাদটাকে শক্ত করার জন্য, দিস টাইপ অফ সং ইজ কল্ড রুপ বিটিং সং। These are the all things mentioned in the passage. এই প্যাসেজের মধ্যে এগুলোই উল্লেখিত সব তথ্য। তা আমরা আমাদের মেইন যে পয়েন্টগুলো যেগুলো আমাদের এখান থেকে ফলো করতে হবে সেগুলো আমাদের জন্য হলো, 1 নম্বর ফার্স্ট হচ্ছে ডেফিনেশান, দ্য পয়েন্টস ইন ফোক সং, the point folk song mentioned in the passage are 1 নম্বর হচ্ছে ডেফিনেশন অফ ফোক সং এর ডেফিনেশন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিলিজিয়াস সং, রিলিজিয়াস and secular, secular songs, religious songs and secular songs. 3 নম্বর হচ্ছে traits of folk song, traits of folk song এর বৈশিষ্ট্যগুলো folk songs। 2 নম্বর হচ্ছে themes, 4 নম্বর themes, themes of folk song, ফোক সঙের বিষয়গুলো। তারপর হচ্ছে ডিফারেন্সেস ইন ফোক সঙের মধ্যে আলাদা ব্যাপারগুলো কি কি। তার নম্বর হচ্ছে তারপরে রিভারাইন লাইফ কাকে বলে। তারপরে বাউল সং, এই জাতীয় আমাদের পয়েন্টগুলো করতে হবে যে এই সংগুলো কাকে বলে, বাউল সং। তা রিভারাইন লাইফের ডেফিনেশন হচ্ছে রিভারাইন লাইফ রিফার্স টু দ্য লাইফ দ্যাট ইজ লেড বাই পিপুল বা বাই দ্য পিপুল হু লিভ বিসাইড দ্য রিভার, অর্থাৎ নদীর তীরে বসবাসকৃত লোকেরা যে লাইফ লিড করে সেগুলো হচ্ছে রিভারাইন লাইফ। রিভারাইন লাইফ রিফার্স টু দ্য লাইফ লেড বাই দ্য পিপুল হু লিভ বিসাইড দ্য রিভার বা বাই দ্য রিভার। বাউল সং ইজ এ টাইপ অফ ফোক সং দ্যাট রিভিলস দ্য মেটাফিজিক্যাল রিয়েলিটি অফ লাইফ, অর্থাৎ জীবনের নিগূঢ় সত্য বলা যে গানগুলো সেই গানগুলো হচ্ছে বাউল সং।
these are the all things mentioned in the passage. এই প্যাসেজের মধ্যে উল্লেখিত সব তথ্যগুলি হচ্ছে এগুলো। তাহলে ফোক সং আমরা যদি আসি, ডেফিনেশন, ফোক সং ইজ দ্য সং দ্যাট স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি। থ্যাংক ইউ স্টুডেন্টস, we will meet in the next class, then goodbye.